রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বৈঠক শেষে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নতুন নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্ক কেমন হবে পাওয়া গেল সেই ইঙ্গিত। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বিসিবি। এদিকে নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা অভিযোগ প্রমাণিত হওয়ায় মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো চালু হচ্ছে উইমেন্স বিপিএল। চূড়ান্ত হলো এই টুর্নামেন্টের দিনক্ষণ। এক নজরে বিসিবির বৈঠকের সিদ্ধান্তগুলো জেনে নেওয়া যাক। রবিবার বিসিবি পরিচালকদের বৈঠক শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সরকার, একই সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে অভিনন্দন জানায় বিসিবি। টাইগার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার দায়িত্ব গ্রহণ করায় বোর্ড আন্তরিক অভিনন্দন জানিয়েছে। বোর্ড আশা প্রকাশ করে যে নতুন নেতৃত্ব দেশের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বৃদ্ধি এবং টেকসই ক্রীড়া উৎকর্ষ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রসর হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় মোহাম্মদ আমিনুল হককেও বোর্ড শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা গুরুতর অভিযোগের পর তদন্ত শেষে দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনল বিসিবি। স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বোর্ড সাবেক জাতীয় ক্রিকেটার মঞ্জুরুল ইসলামের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আওতাধীন যে কোনো চাকরি অথবা ক্রিকেট সংক্রান্ত কার্যক্রমে তার সম্পৃক্ততা নিষিদ্ধ থাকবে। কমিটির সুপারিশ সমূহ পর্যালোচনা করছে বিসিবি এবং প্রতিবেদন অনুযায়ী প্রয়োজন হলে অতিরিক্ত পদক্ষেপও গ্রহণ করবে। দেশের ক্রিকেট পাড়ায় লম্বা সময়ের আলোচনার বিষয় নারী ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগ। অবশেষে আলোর মুখ দেখল এই টুর্নামেন্ট। বিসিবি উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-20-র উদ্বোধনী আসরের সূচি চূড়ান্ত অনুমোদন দিয়েছে। টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হবে চলতি বছরের 4 থেকে 14 এপ্রিলের মধ্যে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। এদিকে চলতি মাসেই জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। মেয়াদ শেষে তিনি সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করায় 1 মাসের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বোর্ড। এই সময়ে বিসিবি তার উত্তরসূরি নির্ধারণ এবং নির্বাচক প্যানেলের পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করবে।